বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের এসএসসি এখানে হচ্ছে ঢাকা বোর্ড স্টোরি 2026-এ স্বাগতম জানাচ্ছি। এটা খুবই রিসেন্ট সময় তোমাদের এই যে এসএসসি বোর্ড পরীক্ষা গেল, সেখান থেকে ঢাকা বোর্ড স্টোরিটা আমরা খুবই সুন্দর করে শিখব। এটা তোমাদের ক্লাস নবম দশম স্কুলের যে কোনো পরীক্ষার জন্য, ইভেন হচ্ছে যারা বোর্ড পরীক্ষা দিবে ভবিষ্যতে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে বানিয়ে যে লিখতে হয় সেরকম একটি স্টোরি। তো আমি খুবই সুন্দর করে খুবই সহজ করে তোমাদের এই বিষয়গুলো বুঝিয়ে দিব। দেখো কোশ্চেনটা এরকম ছিল, একদম যেরকম ছিল আমি সেরকম এখানে তুলে নিয়ে এসেছি। রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি বিলো, মানে পড়ো, রিড মানে পড়ো, দ্য বিগিনিং মানে শুরুটা যেটা আছে আর কি, অফ দ্য স্টোরি বিলো, নিচের যে স্টোরিটা আছে তার শুরুটা যে দেওয়া আছে সেটা পড়ো আর কি। অ্যাট যুক্ত করো, অ্যাট লিস্ট মানে কমপক্ষে 10 নিউ সেন্টেন্সেস, ঠিক আছে, নতুন করে এখানে অ্যাটলিস্ট বা কমপক্ষে 10টি সেন্টেন্স যুক্ত করা আর কি, কমপক্ষে আর কি, বেশি তুমি অনেকগুলো করতে পারবে আর কি। টু কমপ্লিট ইট, এটা পূর্ণ করার জন্য আর কি। গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, এর একটি সুন্দর বা উপযোগী টাইটেল দাও আর কি। আচ্ছা, এখানে যে সেন্টেন্স আছে অ্যাটলিস্ট 10 সেন্টেন্স লিখতে হবে, এখানে লিমিট করে দিয়েছে। আবার অনেক বোর থাকে এই কথাটা উল্লেখ থাকে না, এটা নিয়ে প্যারা খেয়ে কোনো লাভ নেই আর কি, ঠিক আছে, বুঝতে পেরেছো? অবশ্যই টাইটেল দিতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, এখানে টাইটেল সম্পর্কে আমি পরে আসি, আগে যে অংশটুকু দেওয়া ছিল সেটা একটু তোমাকে আমি বুঝিয়ে বলি। দেখো, লাস্ট মানডে, যে গত সোমবারে, আই ওয়েন্ট টু বেড, আমি হচ্ছে ঘুমোতে গিয়েছিলাম বা এখানে বিছানায় গিয়েছিলাম, অ্যাট অ্যাবাউট 11 PM, এখানে কি রাত 11টার দিকে আর কি। অ্যান্ড স্লেপ্ট, এবং ঘুমিয়েছিলাম, স্লিপের পাস্টার কি স্লেপ্ট, এ সাউন্ড স্লিপ, একটা সুন্দর ঘুম বা একটা সুন্দর একটা ঘুম আমি ঘুমিয়েছিলাম আর কি। সাডেনলি আই ওক আপ, তাৎক্ষণিকভাবে কি আমি জাগ্রত হলাম, কখন? অ্যাট অ্যাবাউট 2 AM, এটা হচ্ছে রাত 2টার সময়, ঠিক আছে, আমি এখানে হঠাৎ করে জেগে উঠলাম আর কি। ওই নাই হার্ট, যখন আমি শুনতে পেলাম, কি শুনতে পেলাম এখানে হচ্ছে হিউ, হিউ তো বুঝি আর কি, হিউ মানে হইচই এরকম আর কি। কিসের হইচই? অ্যান্ড ক্রাই, এবং চিৎকার বা কান্না, এগুলোর শব্দ শুনে আমি রাত 2টার সময় জেগে উঠলাম হঠাৎ করে। এগুলো কোথায় শুনতে পেলাম? অ্যাট এ লিটল ডিস্টেন্স, একটু সামান্য দূরবর্তী স্থানে বা একটু কাছেই এটা আমি শুনতে পেলাম, আমার বাসার কাছেই আর কি, এরকম বিষয়গুলো আর কি। আই গট আপ ফ্রম বেড, আমি হচ্ছে বিছানা থেকে উঠে গেলাম। অ্যান্ড স, দেখলাম, কি দেখলাম? দ্যাট এ কটেজ, কটেজ তো বুঝি ছোট যে ঘরগুলো আছে এরকম আর কি, ওয়াজ বার্নিং, এটা কি পুড়তেছে আর কি। এরপর এই যে ডট ডট এই অংশটুকু দেওয়া ছিল, এরপর তোমাকে বাকিটা পূরণ করতে হবে। আচ্ছা, স্টোরি লেখার নিয়ম হচ্ছে তুমি হচ্ছে এখানে নাম্বার দিবে, এটা যত নাম্বার আসে, মনে করো 10 নাম্বার আসলো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 10 আর কি, তারপর হচ্ছে টাইটেলটা দিবা, অবশ্যই কি দেবা? টাইটেল দিবা। যেহেতু ক্রিয়েটিভ স্টোরি এক একজনের টাইটেল এক এক রকম হতে পারে, তারপর আমি বলে দিচ্ছি। আমরা এটা দিতে পারি এ নাইট অফ ফায়ার, ঠিক আছে, এটা হচ্ছে একটা অগ্নিকাণ্ডের রাত আর কি, এটা দিতে পারি। এটা খুবই সুন্দর একটি বা আই ক্যাচিং তোমার একটা টাইটেল হবে, এটা তোমরা চাইলে দিতে পারো আর কি। তারপর তুমি এখান থেকে শুরু করবা, যে অংশটুকু দেওয়া আছে সেখান থেকে শুরু করে, এখানে তো ওরা ডট ডট দিয়েছে, তুমি আর ডট ডট দিবে না, তুমি এখানে কি শুরু করে দেবে এখান থেকে আর কি। এখানে একটা ফুল স্টপ দিয়ে, মনে করা হচ্ছে কটেজটা বার্নিং জ্বলতেছিল, এখানে একটা ফুল স্টপ দিয়ে এখানে শুরু করবো, তারপর এখান থেকে কি শুরু করবো দেখো, আই কুইকলি র্যান টুয়ার্ডস দ্য কটেজ, ঠিক আছে, আমি কি খুবই দ্রুত সেই কটেজের দিকে ছুটে গেলাম আর কি। মেনি পিপল হ্যাড অলরেডি গ্যাদার্ড দেয়ার, মেনি পিপল হ্যাড অলরেডি গ্যাদার্ড মানে জড়ো হওয়া, দেয়ার সেখানে ইতিমধ্যে অনেক মানুষ জড়ো হয়েছিল। আমরা জানি বাংলাদেশ হচ্ছে আগুন বা যে কোনো বিপদ হলে অনেক মানুষ জড়ো হয়, এবং এরা যে কাজটা করে বর্তমান সময় সেটা খুবই খারাপ একটা কাজ, সেটা হচ্ছে হেল্প বা উপকার না করে, বা যেই কাজটি করলে ওখানে সমস্যাটা সমাধান হবে সেটা না করে তারা হচ্ছে ভিডিও ধারণ করে। এটা খুবই একটা লজ্জা করার বিষয় আর কি। তোমরা যারা আছো যখন বড় হবা বা এই বয়সেই তোমরা যখন কোনো বিপদে যাবা, এই বিষয়গুলো করবো না, ভিডিও ধারণ না করে দেখবা কিভাবে এটা হেল্প করা যায় আর কি। আচ্ছা, যাই হোক, এটা তোমাদের একটা সাজেশন আমার। এখানে আমি দেখলাম কি এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেল আর কি, আমি যাওয়ার আগে এখানে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল আর কি। দে আর ট্রাইং, তারা কি চেষ্টা করতেছিল, টু পুট আউট দ্য ফায়ার, পুট আউট মানে নিবানো আর কি, এই আগুনটা নিবানোর জন্য তারা চেষ্টা করতেছিল, যারা ইতিপূর্বে এই জায়গায় ছিল আর কি, তারা চেষ্টা করতেছিল। আচ্ছা, আই কেম টু নো, আমি জানতে পারলাম, কি জানতে পারলাম দেখো, দ্যাট এ ফ্যামিলি ওয়াজ লিভিং ইন দ্য কটেজ, যে একটি পরিবার এই কটেজে বাস করে, এটা আমি জানতে পারলাম আর কি। আচ্ছা, দে ওয়ার ক্রাইং ফর হেল্প, তারা এখানে কি চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে সাহায্যের জন্য, কারণ যেহেতু আগুন লেগেছে তারা সেখান থেকে বের হবে আর কি। আই অ্যান্ড সাম আদার পিপল, আমি এবং আরো কিছু মানুষ এখানে ব্রড ওয়াটার মানে ব্রিং থেকে ব্রড মানে পানি নিয়ে আসলাম,
অ্যান্ড থ্রো থেকে থ্রু মানে কি নিক্ষেপ করলাম অন দ্য ফায়ার, এটা হচ্ছে কি আগুনের ভিতরে নিক্ষেপ করলাম আগুনটা নেভানোর জন্য। এখানে ভার্ব সবগুলো পাস্টে, কারণ কি দেখো শুরু হয়েছিল এই যে লাস্ট মানডে আর কি, গত সোমবারে। তো আমরা জানি কোনো ঘটনা যদি পিছনের হয় অবশ্যই ম্যাক্সিমাম বা প্রায় সবগুলো ভার্বই পাস্ট টেন্সে হয়। এই কারণে এই যে ব্রিং থেকে ব্রড, তারপরে যে থ্রো থেকে থ্রু, এগুলো নিক্ষেপ করছিল আগুনের মধ্যে পানি, যার কারণে আগুনটা এখানে নেভে যায়। বাট কিন্তু দ্য ফায়ার ওয়াজ এখানে স্প্রেডিং ভেরি ফাস্ট, কিন্তু হচ্ছে আগুনটা খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল আর কি। দেন পরবর্তীতে এ মেন কল, একটা মানুষ ডাকলো, কি ডাকলো? দ্য ফায়ার সার্ভিস, এই যে ফায়ার সার্ভিস আছে তাদেরকে ফোন করলো অথবা ডাকলো আর কি। আফটার এ ফিউ মিনিটস, কিছু মিনিটের পরেই দ্য ফায়ার ফাইটার্স, এখানে হচ্ছে যে ফায়ার ফাইটার যারা আছে, যারা হচ্ছে আগুন নিবারণের জন্য যে কাজ করে, এই যে ফাইটার্স বা যোদ্ধারা আছে, এখানে অ্যারাইভড, এখানে পৌঁছালো, অ্যান্ড স্টার্টেড শুরু করলো দেয়ার ওয়ার্ক, তাদের যে কাজগুলো আছে সেগুলো তারা করতে শুরু করলো, বা আগুন নিবানোর যে কাজগুলো আছে সেগুলো করা শুরু করলো আর কি। দে ওয়ার্কড হার্ড, তারা এখানে কঠোরভাবে কাজ করলো, অ্যান্ড সুন শীঘ্রই ব্রট দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল, এবং কি এই যে নিয়ে আসলো বেরিং থেকে ব্রট, নিয়ে আসলো দ্য ফায়ার আগুনকে আন্ডার কন্ট্রোল, তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসলো আর কি। কারা? এই যে ফায়ার সার্ভিসের লোক আছে তারা আর কি। লাকিলি এখানে হচ্ছে সৌভাগ্যক্রমে আর কি অল দ্য মেম্বার্স, এখানে সকল যে মেম্বার, ওই যে কটেজের মধ্যে যে মানুষগুলো ছিল আর কি, বা একটা পরিবার ছিল, তার সদস্যগুলো আর কি, অফ দ্য ফ্যামিলি, ওই যে ফ্যামিলির কথা বলতেছে, কেম আউট সেফলি, তারা হচ্ছে সবাই এখানে একদম কি নিরাপদে সেখান থেকে বের হতে পেরেছিল, বা হচ্ছে ফায়ার সার্ভিসের মাধ্যমে বের হয়ে এসেছিল আর কি। দ্য কটেজ ওয়াজ ব্যাডলি ড্যামেজড, কিন্তু কটেজটা হচ্ছে একদম ব্যাডলি মানে খুবই খারাপভাবে এখানে ড্যামেজড হয়েছিল বা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাই দ্য ফায়ার আগুনের দ্বারা আর কি। দ্য নেইবার্স, এই যে প্রতিবেশীরা আছে, গেভ দ্য ফ্যামিলি ফুড অ্যান্ড ক্লথস, এই যে আশেপাশের যে প্রতিবেশীরা ছিল তারা হচ্ছে পরিবারটাকে খাবার দিয়েছিল এবং জামা কাপড় দিয়েছিল, যেহেতু ওদের কটেজটা একদম খুবই খারাপভাবে এখানে ড্যামেজড হয়ে গেছে, ভাগ্যক্রমে ওরা বেঁচে গিয়েছিল, এই কারণে যে প্রতিবেশীরা ছিল তারা হচ্ছে ওকে খাবার বা তাদের হচ্ছে খাবার হচ্ছে জামা কাপড় এগুলো দিয়েছিল আর কি। আচ্ছা, আই ফেল্ট হ্যাপি, আমি খুবই এখানে খুশি অনুভব করছিলাম। কেন? কারণটা হচ্ছে যে বিকজ আই কুড হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করতে পারছিলাম ইন দেয়ার ডিফিকাল্ট টাইম, তাদের তাদের যে কষ্টকর বা একটি খারাপ সময় আমি তাদের সাহায্য করতে পেরেছিলাম, এই কারণে আমি খুবই হ্যাপি আর কি, বা এখানে হ্যাপি বোধ করি বা সুখী বোধ করি আর কি। আচ্ছা, তারপর হচ্ছে দ্য ইনসিডেন্ট, হ্যাঁ, টট মি, আমাকে এই যে ইনসিডেন্ট বা এই ঘটনাটা আমাকে শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? দ্যাট যে উই শুড অলওয়েজ সেলফ, আমাদের সবসময় উচিত এখানে সাহায্য করা পিপল মানুষকে, ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার মানে বিপদে, তো আমাদের সবসময় উচিত বিপদে মানুষকে সাহায্য করা আর কি। আচ্ছা, অনেকে মোরাল চাও, যদি মোরাল না দিলেও কোনো প্রবলেম নেই, তারপর আমি এটা ইনক্লুড করে দিলাম, তোমরা এটা দেখতে পারো। এটা হচ্ছে আমাদের এটা দিতে পারি, উই শুড অলওয়েজ সেলফ, আমাদের সবসময় এখানে কি করা উচিত? সাহায্য করা উচিত পিপল ইন ডেঞ্জার, যখন মানুষ বিপদে থাকবে তখন আমি যদি সাহায্য করতে পারি এটা মানুষ সারা জীবন মনে থাকবে এবং তিনিও কি সেই বিপদ থেকে মুক্তি পাবে। এটাই হচ্ছে তোমাদের ঢাকা বোর্ডের 2026 সালের স্টোরি। এরপর তোমাদের কোন বোর্ড প্রয়োজন সেটা একটু কমেন্টে জানাও, আমি দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করো।